আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। একদম শূন্য থেকে আমরা ক্লাস শুরু করছি এবং সেটা হচ্ছে বি ভার্ব থেকে ক্লাস নিচ্ছে। যারা আমাদের কাছে স্পোকেন ফাইটার বইটি আছে তারা ডেফিনেটলি পেজ নাম্বার 107 নাম্বার পেজ, এই স্পোকেন ফাইটার বইয়ের 107 নাম্বার পেজ বের করে ফেলবেন। এবং আমরা আসলে বি ভার্ব কোন কোন জায়গায় ব্যবহৃত হয় প্রথমত আমরা এইটা দেখতে চাই। সো বি ভার্ব বলতে আমরা কাকে বুঝি? বি ভার্ব বলতে বুঝি হচ্ছে এম, ইজ, আর, প্রেজেন্ট টেন্স, ওয়াজ, ওয়্যার, পাস্ট টেন্স, শ্যাল বি, উইল বি, ফিউচার টেন্স। আমরা প্রথমত দেখব আমরা বি ভার্ব স্পোকেন ইংলিশে কোথায় ইউজ করি। প্রথমত সাবজেক্ট যখন নিজে কোনো কিছু হয়, হতে পারে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, তখন আমরা আসলে বি ভার্ব ইউজ করি একদম বাচ্চাদের মতো। চলেন আমরা একটু প্র্যাকটিস করি ইনশাআল্লাহ। প্রথমত আমি হই, ইংলিশ হলো আই অ্যাম। আমি হই আই অ্যাম। যখন আমি বললাম আমি একজন স্টুডেন্ট, সো আই অ্যাম আ স্টুডেন্ট, আমরা একে উচ্চারণ করব আ। সবাই আমার সাথে বলেন আ আ। সো আই অ্যাম আ স্টুডেন্ট। আমি একজন টিচার, আই এম আ টিচার। আমি একজন ডক্টর, আই এম আ ডক্টর। আমি একজন আইনজীবী, আই এম আ লয়ার। এখন যখন আমি বলছি আমি একজন ইঞ্জিনিয়ার, তখন কিন্তু আই এম এ ইঞ্জিনিয়ার না হয়ে হচ্ছে আই এম অ্যান ইঞ্জিনিয়ার। আমরা সবাই জানি এ, ই, আই, ও, ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল। এই ভাওয়েলের পূর্বে সবসময় কি বসে? অ্যান বসে, তাই না? তাহলে আমাকে এখানে বলতে হবে আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার। আমি একজন ইঞ্জিনিয়ার, আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার। খেয়াল করেন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি একজন ব্যবসায়ী, আই এম আ বিজনেসম্যান। আমি একজন ক্রিকেটার, আই এম আ ক্রিকেটার। আমি একজন ড্রাইভার, আই এম আ ড্রাইভার। একদম বাচ্চাদের মতো আমি হই আই অ্যাম, তুমি হও ইউ আর, সে হয় হি ইজ, আমরা হই উই আর, তারা হয় they are। যখন আমরা বললাম কে হয় হু ইজ, এই হু অর্থ কে, আবার হু অর্থ কারা। এই হু এর পরে যদি আমরা ইজ ব্যবহার করি তাহলে অর্থ হচ্ছে কে হয়। হু এর পরে যখন আমরা কারা আর ব্যবহার করি তখন অর্থ দিবে কারা। তাহলে কে হয় হু ইজ, কারা হয় হু আর। আপনি খেয়াল করেন আমি একজন স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট। তুমি একজন স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট। সে একজন স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট। যখন আমরা বললাম কে স্টুডেন্ট, হু ইজ আ স্টুডেন্ট। আমি যখন বললাম আমরা হই উই আর, আমরা একজন স্টুডেন্টকে বলা যাবে না। তখন বেসিকলি আসলে আমাদেরকে কি বলতে হবে? আমাকে এখানে বলতে হবে স্টুডেন্টস। কি বলতে হবে? স্টুডেন্টস। তাহলে যদি বলি আমরা শিক্ষার্থী, উই আর এ স্টুডেন্ট বলা যাবে না, বলতে হবে উই আর স্টুডেন্টস। এখন যদি বলি আমরা শিক্ষক, তখন আমরা কি বলবো? উই আর টিচার না টিচার্স। উই আর টিচার্স। তারা শিক্ষার্থী, দে আর স্টুডেন্টস। তারা শিক্ষক, দে আর টিচার্স। আর টিচার্স এস লাগাইতে হবে, ঠিক আছে? এখন বলে কে হয় হু ইজ, কে একজন স্টুডেন্ট, হু ইজ আ স্টুডেন্ট। কারা স্টুডেন্ট? তাহলে হু আর স্টুডেন্টস। এই তো গ্রেট। আমি যদি বলি আমি ভদ্র, আই অ্যাম পলাইট, অ্যাডজেক্টিভও কিন্তু হতে পারে। ক্লিয়ার? তুমি ভদ্র, ইউ আর পলাইট। সে ভদ্র, হি ইজ পলাইট। কে ভদ্র, হু ইজ পলাইট। কারা ভদ্র, হু আর পলাইট। এখন যদি বলি স্মার্ট, আমি স্মার্ট, আই এম স্মার্ট। কিন্তু আমি কিন্তু বলতে পারবো না আই এম অ্যাজ স্মার্ট। অনেক সময় এটা আমরা বলি, কিন্তু এটা বলা যাবে না, কারণ অ্যাডজেক্টিভের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। ওকে, তাহলে আমি স্মার্ট, আই এম স্মার্ট। তুমি স্মার্ট, ইউ আর স্মার্ট। সে স্মার্ট, হি ইজ স্মার্ট। আমরা স্মার্ট, উই আর স্মার্ট। তারা স্মার্ট, দে আর স্মার্ট। কে স্মার্ট, হু ইজ স্মার্ট। কারা স্মার্ট, হু আর স্মার্ট। এইভাবে করে আমরা কিন্তু এই অ্যাডজেক্টিভগুলো প্র্যাকটিস করতে পারি। তাহলে আমার সাথে একবার বলেন ভদ্র, পলাইট, স্মার্ট, স্মার্ট, অনেস্ট, সৎ, সলভেন্ট, সচ্ছল, ক্ষমতাবান, পাওয়ারফুল, তরুণ, ইয়াং, আশাবাদী, অপটিমিস্টিক, স্পষ্টবাদী, আউটস্পোকেন, কর্মঠ, অ্যাক্টিভ। আমি অ্যাক্টিভ, আই এম অ্যাক্টিভ। তুমি অ্যাক্টিভ, ইউ আর অ্যাক্টিভ। সে অ্যাক্টিভ, হি ইজ অ্যাক্টিভ। পারবো না ইনশাআল্লাহ? গুড, থ্যাংক ইউ এভরিবডি।